দীঘার উদ্দেশ্যে যতবারই যাই দীঘা মোহনা ততবারই যেন টানে। অপরূপ এই সৌন্দর্য দেখতে বারবার ছুটে যায় দীঘা মোহনাতে। কখনো সকালবেলা, কখনো বা দুপুরবেলা, কিংবা কখনো বা সূর্যাস্তের সময়তে। এইবারে যেমন আমরা চলে গেছিলাম ঠিক সূর্যাস্তের সময় হওয়ার আগের মুহূর্তটাতে, অপরাহ্ন বা বিকেলবেলার দিকে। আর ফিরেছিলাম ঠিক সূর্যটা অস্ত গিয়ে চাঁদ উঠেছে আকাশে ওই রকম টাইমটাতে। যখনই যাই তখনই যেন এখানকার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারি। আর তার সাথে এই মাছের গন্ধ এক্সট্রা যেন অ্যাড অন। নানান রকমের শুঁটকি, সকালবেলার দিকে গেলে যদিও বা টাটকা নানান রকম মাছেদের সম্ভার এখানে আপনারা পাবেন, সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। আর বিকেলের দিকে গেলে পাবেন শুধুমাত্র এই শুঁটকি। এই অদ্ভুত একটা বিকট গন্ধ নাক জোরে আসলেও তবু যেন বারবার যেতে ইচ্ছা করে। প্রাকৃতিক হাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে গেলে এই দীঘা মোহনাতে যাওয়া কিন্তু মাস্ট। অদ্ভুত একটা শান্তি অনুভূত হয় এখানে গেলে, বিশ্বাস করুন। শুধুমাত্র শুঁটকি কেন, টাটকা মাছও কিন্তু পেয়ে যাবেন এখানে। যেমন বড় বড় সাইজের ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন, সাথে রয়েছে চিংড়ি, কাঁকড়া, আরও নানান রকমের কিন্তু মাছ। পমফ্রেটটা কিন্তু অবশ্যই থাকে অ্যাড অন। এই মাছগুলো আপনারা কিন্তু এখানে সকাল থেকে দুপুর কিংবা বিকেল যখন খুশি চাইলে কিন্তু কিনতে পারেন। আর চিংড়ি মাছের কিন্তু নানান রকমের ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন আপনারা, পাবেন তার সাথে এই নানান রকমের কাঁকড়াও। এখানে রয়েছে যেমন বাগদা চিংড়ি, আর ইলিশ মাছের সাইজগুলোও কিন্তু মন্দ নয়, কি বলুন। সকালের দিকে যত রকমের টাটকা মাছ সমুদ্র থেকে ধরে আনা আপনারা পাবেন, ঠিক তত মাছেরই তত রকম ভ্যারাইটি মাছেরই কিন্তু শুঁটকি পেয়ে যাবেন এখানে আপনারা। এত রকমের মাছের যে শুঁটকি হয় এখানে না গেলে বিশ্বাস করুন আমি কিন্তু জানতেই পারতাম না। এমনকি এখানে গিয়ে দেখলাম পমফ্রেট মাছেরও শুঁটকি পাওয়া যায়। দেখুন একটু পরেই কিন্তু আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। এই যে দেখুন, এগুলো কিন্তু গোটা গোটা বড় পমফ্রেট, সেগুলোও কিন্তু শুঁটকি করে রাখা। সত্যি মানুষের কত কিছুই জিনিস অজানা থেকে যায়, তাই না? এইবার আপনাদের দারুণ একটা দৃশ্য দেখাই। এখানে কিন্তু ওয়াটার পাম্প করে কিছু একটা ব্যবস্থা হয়তো একটা করা হচ্ছিল, আমি সঠিক বলতে পারবো না। তার সাথে সমুদ্রের এই ঢেউ, শান্ত প্রাকৃতিক পরিবেশ আর ফুরফুরে দারুণ মনোরম হাওয়া। উফ, কি যে ভালো লাগছিল, আপনাদের হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। গরমের ছুটি তো পড়েই গেছে। এই গরমের ছুটিতে যারা যারা দীঘা যাব বলে প্ল্যান করছেন, দীঘা যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের ঘোরার তালিকার মধ্যে দীঘা মোহনাটাকে জুড়ে রাখবেন। না হলে আপনারা অনেক দারুণ এই নৈসর্গিক সৌন্দর্যকে মিস করে যাবেন। তাই তো বলি, যতবার দীঘা যাই ততবার এই মোহনার সৌন্দর্য দেখতে ছুটে যাই। সূর্যাস্তের পর রাতের আকাশের পূর্ণিমার চাঁদের এই আলোক ছটা যখন সমুদ্রের জলের ওপর পড়বে, এও যেন এক মনোরম সৌন্দর্য। এই অভিজ্ঞতা কিন্তু আমার প্রথমবার হয়েছিল। জোয়ার ভাটা সব রকম সৌন্দর্যের সাথে সাথে এই পূর্ণিমার চাঁদের আলো যখন জলের ওপর পড়বে,
এই মনোরম সৌন্দর্য দেখতে অবশ্যই একবার কিন্তু এখানে যাবেন আপনারা। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, সকাল, দুপুর, বিকেল কিংবা সন্ধে যখনই যাবেন এই সৌন্দর্য কিন্তু আপনারা এখানে এক এক সময় এক এক রকমের পাবেন। যাই হোক, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আজকে মোহনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর একেবারে শেষে ওল্ড দীঘায় গিয়ে সমুদ্রের ধারে বসে সমুদ্রের গর্জন আর সেই সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব।